আগের রিলসে তোমরা দেখলে যে লাভার্স ভিউ পয়েন্ট আমরা দেখলাম, তারপর ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম একটা দারুণ জায়গায়। লিটারালি এই জায়গাটা আমার দারুণ লেগেছে। চা বাগান, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে গিয়েছিলাম লামাহাটায়। সত্যি এই জায়গাটায় আমি বারবার ফিরে আসতে চাই। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? এগুলো তো আর ম্যানমেড না। এরকম ছবির মতো পাইন ফরেস্টে আমি বারবার হারিয়ে যেতে চাই। এরকম একটা জায়গার পাশে যে কেন আমার বাড়ি হলো না তাই ভাবছি। এত ভালো লাগছিল এখানে। এখানে প্রচুর ঘোরাঘুরির পর লামাহাটায় লালমোহন নামের যে বাঙালি রেস্টুরেন্টটা আছে ওখান থেকেই আমরা লাঞ্চটা করলাম। এখানকার মালিক আমাদের পাড়ারই ছেলে। এখানকার রান্না অসাধারণ, তোমরা গেলে ট্রাই করতে পারো। লামাহাটায় গিয়ে প্রচুর ভিডিও করেছি, অপূর্ব রাস্তার ভিডিও করেছি। তারপর ওখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ের মেন মার্কেটে। যেতে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, তো সেখানে গিয়ে আমরা টুকটাক কেনাকাটা করলাম। তারপর সোজা উঠে গেলাম ম্যালের উদ্দেশ্যে। রাস্তায় এত ভিড় ছিল, মনে হচ্ছিল যেন পুজো লেগেছে। গ্লেনারিসে এই হোপের সামনে ফটো তোলার জন্য দেখছি লাইন লেগেছে। এইসব লাইন দেখে আমার আর ইচ্ছা হয়নি ফটো তুলতে। আমি জানি না হোপের সামনে কেন সবাই ফটো তোলে, তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও। চারিপাশে প্রচুর খাবারের দোকান ছিল, আমরা টুকটাক স্ন্যাক্স খেলাম। তারপরে চললাম এই দোকানটায় শপিং করতে। বেশ অ্যান্টিক কালেকশন ছিল এখানে, দারুণ লাগছিল। এখান থেকে টুকটাক শপিং করে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। মাঝপথে ডিনার করেছিলাম, দেন আমি তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলাম। রায়গঞ্জের দিকে প্রচুর কুয়াশা থাকায় একটা টোলের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর একটু সকাল হতেই গাড়ি নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই শেষ হয়েছিল আমাদের সেইবারের পাবং জার্নি। কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড সাবস্ক্রাইব করো।